ছেড়ে দাও না ওয়ান করে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল রিবা সজিত 102 তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমি খুব ভালো আছি। আবার চলেছি নতুন একটা ভিডিওর সাথে। তো দেখো, এখানে তোমাদের দাদা ভাইয়ের আজকে একটু ইচ্ছা হলো যে মাটির উনুনে মাংস রান্না করবে। তো দেখো, তাই বাজার থেকে সব কিছু এনে নিজেই একা একা সব কাটিং করছে। আর ও কিন্তু কাটিং করতে বেশ ভালো পারে আর কি। তো দেখো কি সুন্দর স্পিডে খুব ভালো করে কাটছে। আর এদিকে দেখো মাটির উনুনটা এবার জ্বালিয়ে নিচ্ছে। তারপর ও মাংস রান্না করবে, আর আমি এদিকে বসে বসে ভিডিও করছি। কারণ আমি তো কি করব, কোনো হেল্পই করতে পারছি না। তো আমি এখানে চুপচাপ বসে বসে দেখছি, আর ওকে এটা ওটা একটু আগিয়ে দিচ্ছি। তারপর আর আমি কি আর টেস্ট করার জন্য আমি রয়েছি, আর তো কিছুই করছি না। তো এদিকে দেখো বসে পড়েছে এবার রান্না করার জন্য। বলছিল যে ওদের ওখানেও নাকি এরকম করে মাটির উনুনেও রান্না করে, এটা ওটা সবাইকে রান্না করে খাওয়ায়। আর বেশ ভালোই পারে ও রান্নাটা, আর খুব ভালোভাবেই ও রান্নাটা করে, আর বেশ ভালো লাগে। অনেক মশলা টশলা নিয়ে বসে। দেখো এই যে আদা বাটা দিয়ে দিল, মানে অনেক রকম ওর রান্নার স্টাইলটাই পুরোপুরি আলাদা। আমি তো বসে বসে ওর কাছ থেকে রান্নাও শিখি মাঝে মাঝে, যে কি করে কি রান্না করে, কিভাবে কি করছে, মানে টোটালি পুরো আলাদা। মানে ও নাকি ও নিজের মতন করে রান্না করে। তো সেটাই দেখো, আমি সেটাই বসে বসে দেখছিলাম, একটু রোদে বসেছিলাম আর ওর রান্না দেখছিলাম বাইরে। তো আমাদের মাটির উনুনটা বাইরেই রয়েছে, তো সেখানেই বসেছিলাম, ওখানে বেশ রোদ আসে। তারপর দেখো মাংসর পর্বটা তো গেল, মাংস খাওয়া হয়ে গেছে। তারপর আর ভিডিও করা হয়নি মাঝখানে। তারপর একেবারে সন্ধ্যায় আমি ভিডিও করতে বসেছি। সন্ধ্যার সময় বসে পড়েছে নানান রকম সবজি নিয়ে কাটতে। তো আজকে নাকি উনি ভেজ চাউমিন বানাবে। তো দেখো এদিকে চাউমিন সিদ্ধ করতে দিয়ে দিয়েছে। তো যেদিন রান্না করার ইচ্ছা হয় সেদিন একেবারে মানে এটা ওটা সেটা, মানে একই দিনে সব কিছু রান্না করে ফেলবে, এরকম ব্যাপার। তো দেখো এদিকে চাউমিন সিদ্ধ করতে দিয়েছে, আর এদিকে কি সুন্দর করে সব কিছু কেটেছে। আমি তো এরকম করে কোনো দিনই পারি না কাটতে, এত সুন্দর করে কাটতে আমি একদম পারি না, ও বেশ ভালো করে কাটে। তো দেখো এই যে সবজি টবজি দিয়ে একেবারে একাকার। আর ও রান্না করতে আসলে চারিদিকে রান্নাঘর একেবারে ছড়িয়ে ছিটিয়ে ফেলে, আর প্রচুর অনেক বাসনপত্র একেবারে সেগুলো নিয়ে রান্নাঘরটার একেবারে সেই অবস্থা করে ফেলে। কিন্তু আবার পরিষ্কারও করে রাখে, এটাও ঠিক। আর এদিকে দেখো, কিন্তু কষ্ট তো হয় না, এত থালা বাসন একবারে নিয়ে কাজ করে, তারপরে আবার সেগুলোকে ধুই, কষ্টও হয়ে যায়। কিন্তু রান্নাটা বেশ ভালোই করে, সব কিছু গুছিয়ে কাজ করে। এদিকে দেখো কি সুন্দর করে সব কিছু একসাথে করে এই যে ভেজে নিচ্ছে। আমার আবার এগ চাউমিন, চিকেন চাউমিনের থেকে ভেজ চাউমিনটা খেতে বেশ ভালো লাগে। তাই ওকে বলছিলাম যে ভেজ চাউমিনটাই বানাও, এগ ভালো লাগে না। তো ওই জন্য ও ভেজ চাউমিনটাই বানাচ্ছিল। তো এদিকে দেখো একটা লোহার কড়াই ছিল, ওর নাকি কড়াইটা খুব পছন্দ হয়েছে, তাই ও এই কড়াইয়েই রান্না করবে। মানে এটা অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা এখানে মাটির উনুনে রান্না করার জন্য কড়াইটা ব্যবহার করে, কিন্তু না, ও ধুয়ে মেজে নিয়ে এসছে, ও আজকে গ্যাসে রান্না করবে, মানে এই লোহার কড়াই রান্না করবে। ওর যেটা বলবে তো সেটা করবেই। তো এদিকে দেখো পরপর সব ভাজাগুলো ভেজে নিচ্ছে। বাড়ি আসলে আমি আগে ভাবতাম যে আমি কিছু করে খাওয়াবো, কিন্তু না, ওই ভেবে আসে যে ও আমাকে এটা করে খাবে, ওটা করে খাবে। তো যেমন কথা তেমন কাজ। তো লেগে পড়েছে বরমশাই রান্না করতে। তো এদিকে দেখো রান্না চলছে, আর ওইদিকে আমি তো ভিডিও করছি। আমার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কোনো কাজ নেই, কারণ উনি সব কিছু কেটে কুটে সব কিছু একদম জোগাড়যন্ত্র করে রান্না করতে বসেছে। যে কেউ এসে হেল্প করে দেবে তার কোনো মানে জায়গায় রাখেনি। ও নিজে নিজেই একা একাই সব কিছু করছে, মানে একাই 100 এরকম ব্যাপার। তো এদিকে দেখো যে সব কিছু করছে। আর এখানেই শেষ না, শুধু চাউমিনেই শেষ না, চাউমিন তো সন্ধ্যাবেলার টিফিন, এরপরে রাত্রের খাবারটাও ও বানাবে। তো কি বানাবে সেটা দেখতে হলে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমাদের দেখতে হবে। তো এদিকে দেখো, আর ও না খুব মানে স্যালাড খেতে খুব ভালোবাসে, মানে যে কোনো জিনিসে ও খুব স্যালাড ব্যবহার করে। মানে এদিকে খুব সবজি টবজি দিয়ে আর কি রান্না করে জিনিসটা, এটা বেশ ভালো লাগে। যে এদিকে ফাস্টফুড খেলাম তো আর এদিকে অনেক স্যালাড খেয়ে নিলাম, অতটা অসুবিধা হয় না। তো এদিকে দেখো চাউমিন খেতে ইচ্ছা করছিল বলে তখনই লেগে পড়েছে, মানে একই দিনে সব কিছু। তো এদিকে চিকেন ছিল, এগও ছিল, বলছিল যে মিক্সটাও করবে কিনা। তো আমি বললাম না, ভেজটাই ঠিক আছে, ভেজটাই আমার ভালো লাগে। আর এদিকে দেখো সস ইউজ করছে।
আর ও মানে কি বলবো, ও প্রচুর মশলা টশলা এটা সেটা দিয়ে ও মানে রান্না করে। অ্যাকচুয়ালি দোকানের মতন রান্না করতে চায়, আর হয়ও সেটা, খুব ভালোই হয়, ও বেশ ভালোই রান্না করে। আর ও বলছিল ওর একটা রেস্টুরেন্ট খোলার খুব ইচ্ছা, কারণ ও রান্না টান্না বেশ ও ভালোবাসে করতে আর কি, মানে ও শখে করে আর কি। এখানেও করে, বাড়িতে এসে তো করেই, আর ওখানেও টুকটাক এটা ওটা রান্না করে সবাইকে খাওয়ায়। যেহেতু ওখানে সবাই একসাথে যখন যায় তখন একসাথে অনেক কিছু রান্না করে, ধরো কারোর ইচ্ছা হলো এটা খাবে ওটা খাবে, তো সবাই মিলে একসাথে সব কেনাকাটা করে তো রান্না করে। তো সেখান থেকে মানে ওর রান্নার প্রতি একটা ভালোবাসা চলে এসছে, যে এটা রান্না করবে ওটা রান্না করবে, তাই বাড়ি আসার আগেই ভেবে রাখে যে ওখানে ওকে গিয়ে এটা খাওয়াবো ওটা খাওয়াবো। তো দেখো এদিকে চাউমিন রেডি, আর ও তো দেখো, আর ও খাইয়ে দিতে গেলে না বারবার খালি দিতেই থাকে, এই জন্য আমার রাগ হয়ে যায়। আমি ভাবি আমি একা একাই খাবো, তুমি তোমারটা খাও। তো এইদিকে দেখো আবার কত কিছু কেটে কুটে নিয়ে বসে পড়েছে, সন্ধ্যার টিফিন খাওয়ার পর আবার মশলা পশলা নিয়ে মানে বসে পড়েছে অন্য কিছু করবে। কি করবে, ভাতটা ঠান্ডা ভাত ছিল, তো ঠান্ডা ভাত তো আমি খাবো না, ওই জন্য ও কি করছে সেই ভাতগুলো, মানে দুপুরেই রান্না করা ভাত, তো সেটাই ছিল। তো অনেক ভাত ছিল বলে রাতে আর রান্না করতে মানে রান্না করবে না, তো ওই জন্য দেখো অনেক সবজি টবজি আবার কেটেছে, আবার মশলা টশলা নিয়ে বসেছে যে ওই ভাতগুলো দিয়ে এটা ভেজে খাবে, তো সেটাই করছে। তো দেখো এদিকে আদা কেটেছে, রসুন কেটেছে, পেঁয়াজ কেটেছে, লঙ্কা, আবার এদিকে বাঁধাকপি কেটেছে, ফুলকপি কেটেছে, সব কিছু কেটে একেবারে একটু ফোড়ন টোড়ন দিয়ে বেশ ভালো করে মানে ভাতগুলোকে ভেজেছে। তারপর কি দুজনে মিলে ওটাই খেয়ে রাত্রে ঘুমিয়ে পড়েছি। ও আসলে বেশ ইউনিক ইউনিক জিনিস খাওয়া হয় আমার, এদিকে ভাত ভাজা এরকম করে। আমি তো এই প্রথমবারই খেলাম, বেশ ভালো লাগছিল খেতে, দুজনেই বসে পড়েছি। আবার এর মধ্যে আবার একটু ডিমও দিয়েছে, কারণ ওর আবার একটু ডিম খেতে বেশ ভালো লাগে, আমার একটু মানে কম ভালো লাগে, কিন্তু খাই, এখন অতটাও ভালো লাগে না, কিন্তু ওর খেতে ইচ্ছা করছিল তাই বললাম ঠিক আছে, চাউমিনে যখন দাওনি তাহলে এই ভাত ভাজছো যখন তাহলে এটাই দাও। তো ও সেটাই দিয়েছে। তো তারপর দেখো এদিকে এই যে রান্না শুরু, বাড়ি আসলে শুধু এটা করবে সেটা করবে, মানে চুপচাপ বসার নামে একদমই নেই। এটা সেটা মানে বাজারে তো যাবে আসবে, এটা কিনবে ওটা কিনবে, এটা রান্না করবে ওটা রান্না করবে, আজকে এটা করব কালকে ওটা করব, এই রকম মানে ও পুরোটা। আর এখানে সেরকম মানে এসে ও এটাই করে, রান্না করে, এটা ওটা করে খাওয়ায় আমাকে। আর আমি তো সুস্থ থাকলে আমি ওর সাথে ঘুরতে বেরিয়ে যেতাম, এই মন্দিরে সেই মন্দিরে, এখানে সেখানে, মানে ঘুরতেই থাকি আমি আরও। কিন্তু এখন যেহেতু বেরোতে পারছি না, ওই জন্য বাড়িতে বসেই এটা ওটা রান্না করে আমাকে খাওয়াচ্ছে। তো এরকম করে ভাত ভাজা খেয়ে আমরা দুজনে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর কারা কারা এরকম ভাত ভাজা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।